অবশেষে এলো সেই দিন। অনেক দিন ধরেই আলোচনা হচ্ছিল, কিন্তু ঠিকঠাক করে সিদ্ধান্ত নিতে পারছিলাম না। আজকে সিদ্ধান্ত নিয়েছি, করবই। তাই মা মেয়ে সকাল সকাল রেডি হয়ে নিচ্ছে। আসলে কাজটা আহামরি কিছুই নয়, কিন্তু আমাদের কাছে আবার অনেকটা। বলতে পারো, মা বাবা হওয়ার যে অভিজ্ঞতাগুলো আমাদের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মধ্যে একটা বিশেষ দিন। জানি পুটুরানি বিশাল স্ট্রং গার্ল, ওর মধ্যে কোনো ভয় কিছুই কাজ করছে না। তবে মা বাবা হিসেবে আমাদের দুজনকে মেন্টালি প্রিপারেশান নেওয়ার জন্য আমাদেরকে বেশ অনেকটা আলোচনা এবং অনেকটা সময় নিতে হলো। আজকাল পুটুরানিকে একটুখানি সাজিয়ে দেওয়ার সময় ওর চুলের যে কোন স্টাইল করব আমি সেটাই ভেবে পাই না। কারণ চুলগুলো ভীষণ পাতলা, আর কোনো স্টাইলই ওর চুলে দেওয়ার মতো এখনও হয়নি। তাই দুপাশে দুটো একটুখানি শিং বানিয়ে দিয়েছি। জানি না কতক্ষণ রাখবে, তবুও দিলাম, দেখতে বেশ ভালো লাগছে আমার কাছে। আর ওর নাক মুখ দেখে তো বোঝাই যাচ্ছে ও সাজতে গোজতে কতটা ভালোবাসে। ওকে যেভাবে রাখি পুতুলের মতো ঠিক সেভাবেই থাকে। তবে সাজগোজটা খুব বেশি সময় মেনটেন্স করতে পারেন না মহারানী। কিছুক্ষণের মধ্যেই দেখবো আবার সেই কটকটি সেজে ঘর ভরে ঘুরে বেড়াচ্ছে। তা লাগবে, তুমি কান পড়াবা? কান পড়াবা? হচ্ছে। হ্যাঁ, আমাদের জন্য আজকে সেই বিশেষ দিনটি, আমার মেয়ের কান ফোড়ানো। আসলে মা হিসেবে যে কেমন একটা অনুভূতি হচ্ছে সেটাও বলে বোঝাতে পারবো না। চলে এসেছি আমরা পোদ্দারের কাছে, কারণ আমরা যারা স্বর্ণের কাজ করে ওই পোদ্দারের কাছ থেকেই কানটা ফোড়াবো। তবে এখানে রয়েছে জানো তো, কান ফোড়ানো নিয়ে অনেকটা নিয়ম। আমরা আসলে সেই হাজার একটা নিয়মের মধ্যে গেলাম না। তবে আজকের থেকে কালকে 8টা থেকে 9টা অবধি নাকি আমার মেয়ের জন্য বেশ ভালো একটা শুভ সময় রয়েছে, যেটা ইনি বলছিলেন। তাই আজকে কানটা ফোড়ানো হচ্ছে না, আজকে ফিরে যাচ্ছি। কালকের দিনের জন্য আবার অপেক্ষা। আর গতকালকের মতো আজকেও মা মেয়ে রেডি হয়ে নিয়েছি। চলো এবার যাওয়া যাক। কান কই মা? কান কান ব্যথা লাগবে মা? ব্যথা লাগবে। চলে এসেছি আমরা সেই আবার কালকের জায়গায়। তবে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, যখনই এই ঘরের মধ্যে ঢুকছি জসিতার মুখের হাসিটা একদমই থাকছে না। এখানে এসে দেখি সমস্তটাই রেডি হয়ে রয়েছে। এবার উনি এসেই হয়তো কাজটা করবে, যদিও কাজটা খুব বেশি সময়ের জন্য নয়, খুব বেশি হলে নাকি 5-6 মিনিটের একটা কাজ। এবার দেখা যাক জসিতা কতখানি কান্না করে। আসলে মেয়েরা তো সবসময় বাবার একটু বেশি প্রিয় হয়, তাই প্রথম থেকেই ওর বাবার ছিল একটা আলাদা রকমের ভয়। আর ওর বাবার জন্যই বলতে পারে এতদিন কানটা ফোড়ানো হচ্ছিল না। ওর বাবা সব কিছুতেই না ওই এড়িয়ে যাচ্ছিল, কারণ মেয়ে ব্যথা পাবে, কি দরকার আছে, কান না ফোড়ালে তো ভালো লাগছে, এই নিয়ে বিশাল একটা দ্বিধাদ্বন্দ্বেতে ভুগছিলাম। যাই হোক, ফাইনালি তো কানটা ফোড়ানো হচ্ছে। তবে জসিতা প্রচণ্ড ভয় পাচ্ছিল। ওই এমনিতেও বাইরের কাউকে দেখলে একটু বেশি ভয় পায়, আর যেহেতু ওকে এইভাবে ধরা হচ্ছিল, ও ভাবছিল কি না কি করবে। ওই জন্যই ওর নাকে মুখে একটা ভয়ের ছাপ দেখা যাচ্ছিল। যদিও ব্যথাটা খুব বেশি পায়নি, কারণ কানটা ফোড়ানোর পদ্ধতিটাই ছিল একটু অন্যরকম, একটু যেমন ইনজেকশন দিলে লাগে না সেরকম। ব্যথা পেয়েছে তো অবশ্যই, আর ওর থেকে ওর বাবা মনে হচ্ছে বেশি ভয় পাচ্ছিল। সঙ্গে ছিল মুগ্ধর অস্থিরতাটা দেখার মতো। ওর বোনের কান্নায় ও যে কি করবে সেটা বুঝতে পারছিল না। একবার আমার কাছে আসছে, একবার বোনের কাছে যাচ্ছে। বোনের কান্না দেখে ওর নাকে মুখে যে কি একটা কষ্ট আর কান্না পাচ্ছিল, সেটা ওর মুখটা দেখার মতো ছিল। বেশ অনেকক্ষণ চেষ্টা করে তারপর ফাইনালি কাজটা করা হলো। আর যখনই করা হয়েছে তখন আর মাকে একদম চিনছে না, কারণ এমনিতেই বাবার উপর নেওয়াটা বেশি। আর বাবা যখনই কোলে নিয়েছে এখন আর আমার কাছে আসতেও চাইছে না। আর এইদিকে দেখো, কান্না থামিয়ে বাবা মেয়ে এসেছে ওই আয়নার সামনে দেখতে কেমন হয়েছে। তোমরাও অবশ্যই কমেন্টে জানিও আমার পুটু রানীকে কান পরানোর পরে কেমন দেখাচ্ছে। এই ছিল কালকে থেকে আজকে সকাল অবধি আমার পুটু রানীর কান ফোরানোর একটা সুন্দর গল্প।